তখন বলছিলেন আপনার বড় বউ ভালো না, ওই লং টাইম পারে না। তাহলে এখন আপনার বড় বউ কিভাবে ভালো হলো? এখন তাকে ছাড়া আপনি কিছুই বোঝেন না, আমার কাছে আসতেছেন না। আমি এত কিছু বুঝি না। আপনি আমার খেলাধুলা শিখাইছেন, আমার প্রতি রাতে এগুলো লাগবো। আমি খেলাধুলা ছাড়া থাকতে পারবো না। তোমার এত খেলাধুলা করতে হয় কেন? আপনি আমাকে শিখাইছেন এগুলো, এখন আমি থাকতে পারবো না, প্রতি রাতে আমার লাগবো, আসতে হবে। প্রতিটা তুই খেলাধুলা করতে হবে তোমার সাথে? এর আগে আমার সঙ্গে যেরকম ব্যবহার, ভালোবাসা, মায়া দেখাইছেন, মায়ার টান ছিল, সেসব কিছু এখন নাই। সেই মায়া ভালোবাসা আমার প্রতি কিছুই নাই। আপনি সে আবেগে কাজ করতেন নাকি মন থেকে করতেন সেটা আমি বুঝতে পারছি। এখন আপনি সমস্ত ভালোবাসা মায়া এখন বড় বড় প্রতি দেখাচ্ছেন কেন? হ্যাঁ, তোমার প্রতি কিসের মায়া ভালোবাসা থাকবে? তোমার প্রতি মায়া তাহলে ভালোবাসা আপনি আছে। তাকে দেখে কেন ভয় পান? তাহলে আমাকে কেন সেভাবে কথা বলতে হবে? অধিকারটা তো মনে হয় আমারই বেশি আছে আপনার প্রতি, কারণ অধিকারটা আপনি আমাকে দিয়েছেন, আর সেই অধিকার নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলি, ঠিক না? শোনো, তোমাকে যখন আমি বিয়ে করেছি তুমি পুলিশে জব করো, ঠিক আছে? তুমি তো একটা সাধারণ কর্মকর্তা ছিলা, সেই থেকে তোমাকে আমি কত বড় অফিসার বানাইছি, বুঝছো? আমি মামুন তোমাকে অনেক বড় অফিসার বানাইছি। এখন তুমি এরকম করো ওর সাথে? বড় অফিসার বানাইছেন তো এমনি এমনি অফিসার বানান নাই। আপনি যা কিছু প্রয়োজন ছিল সবকিছুই ইচ্ছা মতো ভোগ করতেন, আমার সাথে খেলাধুলা করতেন, তার বিনিময়ে আপনি আমাকে বড় অফিসার বানাই দিচ্ছেন। আচ্ছা যাই হোক, তাহলে তুমি কি বলতে চাচ্ছ সেটা বলো। টাকা লাগবে? এখন প্রতিনিয়ত টাকা লাগবে, সব লাগবে, আপনাকেও লাগবে। আমার কাছে প্রতিনিয়ত আপনাকে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে। আপনার বড় বউ আছে কি না আছে সেটা আমি জানতে চাই না, সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই। আরে তুমি যদি এরকম করো তাহলে কেমনে চলবে? একটু বোঝার চেষ্টা করো। না, আমার অধিকারটা বেশি, কারণ আমি স্বামী সংসার ছেড়ে আপনার কাছে আসছি। এখন আমি কেন আপনাকে ছেড়ে দূরে থাকবো? আমি পারবো না থাকতে। আমি কি তোমার ওই স্বামীকে যে বলছি যে তুমি ওকে ছেড়ে চলে যাও, আমি তাকে বিয়ে করবো? এটা বলা লাগে না। আমি অভাবের কারণে এখানে চাকরিতে জব করছিলাম, আর সেই চাকরিটা নেওয়ার পরে আপনি আমাকে টাকা পয়সা, আমার হাজবেন্ডের চাইতেও বেশি কিছু আপনি আমাকে দিয়েছেন। আমি সেইগুলো পেয়ে অনেক খুশি, অনেক সন্তুষ্ট। আমি সেই কারণে আপনি আমাকে সবকিছু দিয়েছেন, আমি আপনাকে বিয়ে করছি। আমি তো কখনো বলিনি যে তুমি তোমার হাজবেন্ডকে রেখে চলে আসো, কখনো বলছি তোমাকে? এটা কি কেউ কখনো বলে? একটা মেয়ে কখনো দুইটা স্বামী সংসার করতে পারে? একটা পুরুষ মানুষ পারে, একটা মহিলা তো পারে না। আমি তো তোমাকে বিয়ে করিনি তখন। না, করেন নাই। আমি তো আপনার কাছে অনেক ভালো কিছু পাইছি, অনেক আশা দেখাচ্ছেন, সেটার লোভে তো আমি আমার হাজবেন্ডকে আমি আপনাকে বিয়ে করলাম। আমি তো তোমাকে ছাড়তে বাধ্য করিনি, আর আমি তো তোমাকে কম কিছু দেইনি। তোমাকে বাসা করে দিলাম, সবকিছু দিচ্ছি, প্রতি সপ্তাহে একদিন তোমার সাথে থাকতেছি। তাহলে আর কি প্রয়োজন হয় তোমার? না, সপ্তাহে একদিন থাকলে হবে না। বিয়ের আগে আপনি আমাকে প্রতিনিয়ত আমার সঙ্গে টাইম পাস করতেন, আপনার বউ থাকার পরেও আমার সঙ্গে খেলাধুলা করতেন, কিন্তু এখন বিয়ে করার পরে কেন এখন আপনি সপ্তাহে একদিন আমার সাথে থাকবেন? এটা তো কোনো কথা ছিল না। হ্যাঁ। এখন আপনি আমার খেয়াল রাখেন না, আমার যতটুকু প্রয়োজন যা কিছু সেগুলো দেন না সম্পূর্ণ ভাবে। মানে কেমন পাশ কেটে চলে যাচ্ছেন, কেন এরকম হচ্ছে কেন? আচ্ছা, টাকা পয়সা কি তোমাকে কম দিচ্ছি? তুমি যখন যা টাকা পয়সা চাচ্ছ, তুমি তোমাকে টাকা পয়সা দিচ্ছি। আমার পুলিশে জব করতে তো এখান থেকে টাকা পয়সা পাইতে তো। তোমার তো কোনো কিছু সমস্যা থাকার কথা না। আমি জব করি কি না করি সেটা আপনার দেখতে হবে না। আপনার প্রতি, আমার প্রতি যে আপনার একটা যা কিছু দেওয়ার প্রয়োজন, খরচ সকল আপনাকে দিতে হবে, সমস্ত খরচ টাকা পয়সা তো তোমাকে দিচ্ছি, টাকা পয়সা লাগবে এখন পাঠিয়ে দেবো। আপনাকে আসতে হবে। টাকা পয়সা নিয়ে আপনি আমার কাছে আসবেন। এখন তো আমি তোমার এখানে যাইতে পারবো না, বুঝছো না কেন? তোমার কেন? তোমার বড় আপা, ঠিক আছে, ও তো তোমার বিষয় যদি জানে তাহলে আমার মান সম্মানটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা জানো তুমি? তুমি কি করবা? তুমি তো আমাকে কিছু করবে না, জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, বুঝো না ও, কেন? এই ভালোবাসি সেই কারণে আপনি আমার থেকে এখন দূরে দূরে থাকছেন, যে আমি তো যা পাওয়ার পাইয়ে গেছি। আপনার কাছে প্রতিনিয়ত না গেলে সমস্যা নেই, কারণ সে আমারে কখনো কোনো বিপদে ফেলবে না। এতটুকু আশা করছেন আমার প্রতি, তাই না? আমি জানি তুমি আমাকে কখনো অন্য কোনো কিছু করবা না। কিন্তু আপনি যদি আমার প্রতি এতটুকু বিশ্বাস রাখতে পারেন, কিন্তু আপনি আমার বিশ্বাসের মর্যাদাটা কোথায় রাখলেন? আচ্ছা, হ্যাঁ, তোমাকে তো আমি অনেক বিশ্বাস করি, আর তোমাকে আমি কিভাবে বুঝিয়ে রেখে আসলাম, ঠিক আছে? আর আমি কিছু বুঝি না। আপনি কি বুঝাইছেন? আমি কিছু কানে শুনি নাই, এই কান্দে ঢুকছে ওই কান্দে বাইরে হয়ে গেছে, আমার মাথায় কিছু নাই। আচ্ছা শোনো, তুমি এসব বিষয়ে কারো কাছে কখনো কিছু বলবা না যে স্যার আমাকে বিয়ে করেছে হ্যান ত্যান, এগুলা অফিসে অফিসে কারো কাছে বলবা না, বুঝেছো? বলবো না, এটা তাহলে আমার কথা বুঝে তো। রাখতে হবে। আপনি প্রতিদিন ছুটির পরে আমার বাসায় আগে আসতে হবে, তারপরে আপনি যেখানে যান সেটা আমার দরকার নেই। রাতের 12টা পর্যন্ত আমার কাছে থাকতে হবে প্রতিদিন। আচ্ছা ঠিক আছে, আগামীকাল থেকে আসার চেষ্টা করবো। তুমি এসব বিষয় নিয়ে মাথা নষ্ট করবে না, বুঝছো? চেষ্টা না, চেষ্টা না, চেষ্টা না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসবো। তুমি এখন বিয়ের আগে কথা তুলবে, বিয়ের আগে তো তোমারই বেশি ছিল আমার সাথে টাইম পাস করা, খেলাধুলা করা। হ্যাঁ, বেশি থাকবে না কেন? কারণ যে তখন তো আপনি আমার ছাড় ছিলেন, তখন আপনি আমার সমস্ত কিছু সুযোগ সুবিধা দিয়েছেন,
এই জন্য আমি আপনার সঙ্গে ইচ্ছা মতো সবকিছু করছি, কারণ আপনি যতটা পাওয়ারফুল ছিলেন আপনার সঙ্গে আমি সেরকম খেলাধুলা করছি, মজা মাস্তি করছি, ভালো লাগছে। সেই বাড়িতে আমি সবকিছু ভুলে গেছি, ভুলে আমি আপনাকে বিয়ে করলাম, তাই না? আপনিও রাজি ছিলেন, আমিও রাজি ছিলাম, দুজনের মোটামুটি বিয়ে হলো। সে আগের দিনগুলো তাহলে আমাকে কেন ফিরিয়ে দিচ্ছেন না? এখন আমি কিভাবে থাকবো বলেন? সেই দিনগুলোর কথা কি ভুলে গেলেন? না না না, সেটা তো আমি ভুলিনি, সেটা ভুলাও যায় না। শোনো, তাহলে কিভাবে আমি ভুলে থাকবো? সেই দিনগুলোর কথা মনে উঠলে তো আমার অনেক কষ্ট লাগে, আমি কি করে ভুলে থাকবো বলেন? ঠিক আছে, শোনো, তোমার বড় আপা তো এখানে আসছে বেশি দিন না, ও আবার কিছুদিন পর ওই গ্রামে চলে যাবে, তখন আর কোনো সমস্যা হবে। জাস্ট 6টা মাস তো তুমি একটু ম্যানেজ করো, এরকম করছো। 6টা মাস? 6টা মাসে আমি 6টা ঘন্টা আপনাকে ছাড়া থাকতে পারি না, আপনি 6টা মাসের কথা বলছেন? 6 মাস তুমি ম্যানেজ করতে পারবে না? কিভাবে ম্যানেজ করবো? কি আপনার জায়গায় কি আমি অন্য কাউকে নিয়ে যাবো? তুমি কি খেলাধুলা ছাড়া থাকতে পারো না? না, আমি পারবো না। তোমার সাথে কি প্রত্যেকদিন খেলাধুলা করতে হবে? হ্যাঁ, এগুলো আপনি আমাকে শিখাইছেন। একটা রাতে একটা সেকেন্ডের জন্য কখনো আমাকে ঘুমাইতে দেন নাই, এখন কিভাবে আমি থাকবো? তাহলে আমি যদি কখনো অফিসে কাজে দেশের বাইরে যাইতে হয় তখন কি করবো? যেতে দিব না আমি কখনো। আর ওখানে যেতে হলে আমি আপনার সঙ্গে যাব। পাগল হয়েছে তুমি? হ্যাঁ, কারণ এগুলো সব আপনি ম্যানেজ করতে পারেন। আপনি একজন বড় খারাপ ছিলেন, তখন সব কাজ আপনার কথা মতো হয়। আপনি কারে কখন কোথায় পাঠাবেন সব ডিসিশন আপনার উপরে। এই ডিসিশনটা যখন নিবেন আমাকে সঙ্গে নিয়ে যাবেন। তাহলে এক কাজ করো, তুমি যেহেতু তোমার এতই প্রয়োজন, তোমার প্রত্যেকটাতেই হাজবেন্ড লাগবে, তাহলে তুমি অন্য একটা বিয়ে করে ফেলো, বিয়ে করে ওর সাথে আপনাকে লাগবে কেন? আমি তার কাছে যাবো কেন? আপনি তো সবকিছুতেই পারফেক্ট, আপনি তো আমার এগুলো শিখাইছেন। এখন খেলা শিখাইয়া কেন আমাকে মাঠ থেকে করে দিবেন, বাদ করে দিবেন কেন? এটা হবে না। তুমি না বলতো যে মামুন স্যার আপনার বয়স অনেক বেশি, আর কয়দিনই পৃথিবীতে থাকবেন, হুম, আমাকে বাসা করে দেন, হ্যান্ড করে দেন, ত্যান করে দেন, কত কিছু তো বলতাম। বলছিলাম, আপনিও আমাকে বলছিলেন যে তুমি যদি আমার কথা রাজি হও তোমাকে গাড়ি বাড়ি সবকিছু তোমাকে দেবো, গহনা গাটি যা চাও তাই দিব। আমি আপনার কথা মতো কাজ করছি, আপনি আমাকে দিয়েছেন। হ্যাঁ, তোমাকে তো সবকিছুই দিয়েছি, কোনো কিছু তো পূর্ণতা রাখিনি, কি বলো? না, কিন্তু এখন সেই অধিকার আর এখন অধিকার অনেক পার্থক্য। এখন তো আপনি আমার হাজবেন্ড। হাজবেন্ড লাগবে না, যাও তুমি অন্য একটা বিয়ে করে ফেলো, তুমি আমাকে ছেড়ে দাও। অসম্ভব বললেই হলো? হলে তুমি যেভাবে কথা বলতেছো, তোমার কথা বলবা লিটারালি তোমার ওখানে ভালো লাগছে, ঠিক আছে? না, আপনাকে লাগবো আমার। বললেই হলো যে আপনাকে ছেড়ে দিব? এত সহজ না। তোমাকে যে তুমি তো সাধারণ একটা অফিসার ছিল, তোমাকে যে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে, সে নিয়ে আসার কারিগরটা কে? তাহলে তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতেছো কেন? আপনি আমার হাজবেন্ড, যখন আপনি তো অন্যরকম একটা অধিকার কাজ করে তাই বলছি। তোমাকে যদি আমি এখন সিলেট ট্রান্সফার করে দেই বা কুমিল্লা ট্রান্সফার করে দেই, তখন কি করবা? ট্রান্সফার কি হবে তখন জানেন? তখন আমি চাকরি ছেড়ে দেবো। চাকরি ছেড়ে দিয়ে তখন আমি আপনার বাসায় যাবো, আপনার কাছে থাকবো। আর আমার চাকরির প্রয়োজন নেই। তোমাকে তো বাসা করে দিয়েছি, আলাদা করে বাসা কিনে দিলাম না? যতই বাসায়, ওই বাসায় একা একা আমি থাকতে পারবো না, আপনাকে আমার কাছে লাগবো। যদি আমাকে ট্রান্সফার করে দূরে কোথাও দেন, আমি সেখানে চাকরি করবো না, আমি আপনার কাছে চলে যাবো। কেন, তোমার আগের সংসারে যে একটা ছেলে আছে, ওই ছেলেকে নিয়ে আসো। কেন? ছেলের জায়গায় ছেলে আছে, ছেলে চিন্তা করলে কেন আপনাকে বিয়ে করতাম? তাহলে কি আমার আগের ছেলে সংসারে অনেক ফিরে যাবা? বুদ্ধিমান, সে লেখাপড়া করছে, সে তার মতো তার লাইফটা সে গড়ে নিচ্ছে, আমি কেন তার পথে বাধা হতে যাবো? তুমি কি তোমার আগের সংসারে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমি কি সেই কথা বলছি? আমি তো আপনার সঙ্গে থাকবো, সেটাই তো বলছি। আমার সঙ্গে থাকবা? যে আমার জন্য সবকিছু করলো, গাড়ি বাড়ি সবকিছু দিলো, সব সুযোগ সুবিধা পাইছি, তাকে ছেড়ে আমি কোথায় যাবো? মিসরা পর্যন্ত আমি কোথাও যাবো না আপনাকে ছাড়া। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ঠিক আছে, এত ব্যস্ত হো না, আগামীকালকে অফিসে আসো, তারপর অফিস থেকে ডিউটি করে তাও তোমার বাসায় যাচ্ছি। আমার ভালো লাগছে না, আমি আজকে রাত্রে ঘুমাইতে পারবো না, আমার কাছে আসতে হবে। কেমনে যাবো? আজকে তো দেখো বাসায় চলে আসছি, আজকে তো তোমার এখানে যেতে পারবো না, বুঝো না? আমি বলি, আর আমার সঙ্গে কথা বলতে হবে অনেক সময়। আল্লাহ, মানুষ কেন দুইটি বিয়ে করে? বুঝেন, আপনি বুঝেন কি জন্য দুইটা বিয়ে করে? এর যেমনই তো বলছিল, তোমার সাথে আনন্দ ফুর্তি করে চলে আসতাম, তুমি তোমার বাসায় চলে যেতা, দিন শেষে তুমি তোমার হাজবেন্ডের সাথে ঘুমাইতা আর আমি আমার অফিসের সাথে ঘুমাইতাম, সেটাই বলেছিল। হ্যাঁ, সেটাই ভালো ছিল। এখন সেই জায়গাটা ফিরে যেতে পারবেন? ফিরে যাওয়া যাবে না। আপনি কি ফিরে যেতে পারবেন? আমিও তো সেখানে যাবো না। এখন তো আমাদের সম্পর্কটা অন্যরকম, ওটা বলে এখন লাভ নেই। তুমি চাইলে তো তোমার আগে হাজবেন্ডের কাছে ফিরে যেতে পারো, যাবা? কেন যাবো আমি? কেন 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 যাবো আমি? আপনার বড় আর একটা বিয়ে দেন অন্য জায়গায়, আমি আপনার পাশে থাকবো, আর একটা বিয়ে দেন। তুমি তো আমার বউ, তোমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিই? আমি না, ওইটারে। তোমাকে দিয়ে দিই। যেহেতু বড়